আমার ভাইয়েরা, আপনি কার সাথে সম্পর্ক গড়ে তুলবেন? ও মুসলমান, দুনিয়ার জমিনে আমরা কত বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক গড়ে তুলি, কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, কিন্তু দেখেন এমন একটা সময় আসবে আমার ভাইয়েরা, দুনিয়ার কোন মানুষ আপনার সঙ্গে থাকবে না। আর মুসলমান, সাধারণতভাবে যখন একটা মানুষ এরকম ভাবে অসুস্থ হয়ে যায়, ডাক্তার বলে আমি হয়তো এই লোকটা অল্প কিছুদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচবে, আপনারা যেমন চাই তাই খান, এরকম বলে কি বলে না? আমার ভাইয়েরা, এরকম ভাবে বলে। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, দেখেন যখন এই ডাক্তার এই কথা বলার পর ওই লোকটার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এরকম ভাবে তাকে দেখতে আসে, কথা বলেন ঠিক কিনা? সবাই তাকে এরকম ভাবে দেখার জন্য আসে। আমার ভাইয়েরা, সমস্ত মানুষগুলোর দিকে লোকটি এরকম ভাবে তাকায় তাকায় দেখে, কিন্তু কোনো কিছু বলতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, ওই সময় আস্তে আস্তে দেখবেন মাতা পিতা সন্তান, সন্তান দিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তাকে এরকম ভাবে ছেড়ে চলে যায়। কিন্তু ওই সময় একজন সঙ্গে থাকে, তিনি কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আখিরাতের ফিকির করার জন্য বলছেন, এই দুনিয়ার জমিনে থেকে আখিরাতের ফিকির করতে হবে কি হবে না? অবশ্যই আল্লাহ তাআলার আখিরাতের ফিকির করতে হবে। আর আল্লাহ তাআলার আখিরাতের ফিকির করা কল্যাণকামী মানুষ মাত্রিক একান্ত কর্তব্য, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, যে ব্যক্তি নিজেকে বুদ্ধিমান মনে করে, যে ব্যক্তি নিজেকে জ্ঞানবান মনে করে, সে নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করে চলবে। কারণ ওই লোকটা তো সবকিছু জানতে পারে যে দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আমাকে ছেড়ে দেয়, কিন্তু একজন আমাকে কোনো মুহূর্তে ছাড়বে না, তিনি হলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে সুন্দর করে কোরআন আয়াত নাযিল করে জানায় দেন, আল্লাহ তাআলা বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাহু ওয়া হাজা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই, ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এক উজ্জ্বল প্রদীপ সূর্য তৈরি করেছি। ও মুসলমান ভাইয়েরা আমার, কি তৈরি করেছেন? এক উজ্জ্বল প্রদীপ আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য এরকম ভাবে তৈরি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আছেন এই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে আসমানে প্রজ্বালিত করে রেখেছেন। কোথায় রেখেছেন? আসমানে প্রজ্বালিত করে রেখেছেন। কারণ সূর্যের মাধ্যমে আমার ভাইয়ের ভাই আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যতে এরকম ভাবে আমার ভাইয়েরা আলো দেয়, সেই আলোতে আমরা এরকম ভাবে আলোকিত হয়ে যাই। জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছেন কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওয়াহাজা, আমার ভাইয়ের অর্থ হলো এমন আলো, এর মধ্যে তাপও থাকে, আলো থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি থাকে? ওয়াহাজা, এর অর্থ হলো আলো এবং তাপ দুটাই আছেন। মুসলমান, আলো ধারা যখন রাতের অন্ধকার কেটে সুবহে সাদেক হয়ে যায়, ফলে সবকিছু এরকম ভাবে আলোকিত হয়ে যায়, মানুষগুলো সবকিছু এরকম ভাবে দেখতে পায়। মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? দেখার মাধ্যমে আমরা দুনিয়ার জমিনে এরকম ভাবে চলাফেরা করতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলোর মধ্যে আবার এরকম ভাবে তাপ দিয়েছেন। কি দিয়েছেন? তাপ দিয়েছেন। কারণ যদি আলোর মধ্যে তাপ না থাকতে, এই যে প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডা অনেক মানুষ দুনিয়া থেকে প্রাণ হারাইতে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের মধ্যে আলো এবং তাপ দুটোই দিয়েছেন। এটি মানুষের প্রতি আমি আল্লাহ পাকের তরফ থেকে বিশেষ রহমত। জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের কাছ থেকে আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ রহমত। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দেন ওয়া জাআলনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আর আমি পরিপূর্ণ মেঘলা থেকে প্রচুর বৃষ্টিপাত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কি বলছেন? ওয়াজআলনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
পরিপূর্ণ মেঘলা থেকে প্রচুর বৃষ্টিপাত করি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচ্য আয়াতে ওয়াল মুযরাতি শব্দটি ব্যবহার করা হয়েছে। তাফসীর কারকগণ বলেছে এই সম্পর্কে অনেক মতবাসীর সময় প্রকাশ হয়েছে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সায়েদ ইবনে সুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, এবং ইবনে যায়েদ আসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, আরো প্রমুখ তাফসীর কারকগণ বলেছেন ওয়াল মুযরাতির শব্দটা ব্যাখ্যা আসমানকে উদ্দেশ্য করা হয়েছে। মুকাতিল ইবনে হাব্বানের তরফ থেকে এই সম্পর্কে বর্ণনা এসেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুকাতিল ইবনে হাব্বান রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে দুইটি এরকম ভাবে বর্ণনা করেছেন, জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কয়টি বর্ণনা করেছেন? দুইটি বর্ণনা করেছেন। ও মুসলমান, কিতাবের মধ্যে আছে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সাজ্জাদা। সাজ্জাদা অর্থ হলো, এরকম ভাবে অনুবাদ করেছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতকারী, জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রচুর পরিমাণে বৃষ্টিপাতকারী। এরপরে কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সভ্যদা, প্রচুর পরিমাণে এরকম ভাবে বর্ষণকারী। আর ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সাজ্জাদা অর্থের অনুবাদ করেছেন আমার ভাইরা মুষলধারে বৃষ্টিপাতকারী। সব কথার মূল কথা কয়টি সবাই বলেন? একটি। আর সব কথার মূল কথা একটি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দেয়, আল্লাহ তাআলা বলেছে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুহসিনাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন উৎপন্ন করে শস্য পাতাবান বাগিচা কি দ্বারা উৎপন্ন করে। আবার ভাইরা, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুহসিরাতি মাআন সাজ্জাজা। এই আয়াতে পানির কথা বলা হয়েছে, মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা। আর এ ধারা আল্লাহ পাক রব্বুল আলামিন উৎপন্ন করে শস্য পাতাবান বাগিচা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে পানি দান করে থাকি, পানি এরকম ভাবে প্রবাহিত করে থাকি। এই আয়াতে প্রচুর পরিমাণে পানির কথা এরকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই জন্য যে শুকনো মৃত্যু জমিন যেন প্রাণভক্ত হয়ে ওঠে, জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার জমিটা যদি আমার বন্ধুগণ যদি কোনো বৃষ্টি না হয়, তাহলে আস্তে আস্তে সবকিছু মরুভূমিতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেমন সৌদি আরবের দিকে তাকান, আপনারা অনেক এরকম ভাবে সেখানে গিয়েছেন। আমার ভাইয়েরা, বৃষ্টি হয়, সবকিছু গাছপালা তরুলতাগুলি আস্তে আস্তে এরকম ভাবে শুকিয়ে গেছেন, মাটিগুলি লাল হয়ে গেছে, ফলে কোন সবজি পাতা কোনো কিছু এরকম ভাবে গজায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিশেষ বাংলাদেশের প্রতি কত রহমত মুসলমান ভাইয়েরা আমার সাকিনা নাজিল করেছেন যে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জমিনের মধ্যে বৃষ্টি না দিত, তাহলে এই শুকনো জমিনগুলো মৃত্যু এরকম ভাবে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রচুর পরিমাণে এরকম ভাবে বৃষ্টিপাত করেন আমার ভাইরা, কারণ শুকনো মৃত্যু জমিন যেন এরকম ভাবে প্রাণভক্ত হয়ে ওঠে, জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে তরিতরকারি সবজি গাছপালা তরুলতা এরকম ভাবে সবকিছু উৎপন্ন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর মুসলমান, যদি দুনিয়ার সমাজে গাছপালা তরুলতা এইগুলা যদি এরকম ভাবে উৎপন্ন না হয়, তাহলে মানুষ এরকম ভাবে কি দিয়ে রিজিক আহার করবে? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসে মানুষ এরকম ভাবে গাছপালা তরুলতা সবকিছু এরকম ভাবে রিজিক আহরণ করে থাকে। আমার ভাইয়েরা, জমির মধ্যে যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে এরকম ভাবে ফসল ধরায়।
কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আর যদি জমিনের মধ্যে বৃষ্টি না হতো তাহলে দেখা যেত সব কিছু এরকম ভাবে মরুভূমিতে পরিণত হয়ে যেত, মানুষের আহাকার লেগে যেত, পানির অভাব লেগে যেত, ফলে এরকম ভাবে ঘাস পালা তরুলতা কিছু উৎপন্ন হতো না। কথা বলেন ঠিক কিনা?